BC 1997 Bangladesh hapang JSSO guni bodol bising teke tongkosakni shanti chukti mani tini baikhe bisi nuisi sini engka abuna rogino Agartala Press Club kaisa nangkomani koglam salejaka আজকে যেই অনুষ্ঠান আমাদের চলছে প্রেস ক্লাবে, এটা হচ্ছে ওই 1997 সনে বাংলাদেশ সরকার, হাসিনা সরকার এবং পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি জেএসএস এই দুই দলের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি আজকে 27তম বর্ষ এখানে উদযাপিত হতে যাচ্ছে। এটা ঢাকাতে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে হচ্ছে। আমরাও ত্রিপুরাতে এটা অবজার্ভ করতে যাচ্ছি। আজ থেকে 27 বছর আগে এই চুক্তি হয়েছিল। আমরা যেইভাবে এই চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘ থেকে হাসিনাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু আমরা মনে করি সেই শান্তি পুরস্কার দেওয়াটা সঠিক হয়নি। কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনা যেইভাবে পার্বত্য চট্টগ্রামের চুক্তিগুলি পূরণ করা দরকার ছিল সেইভাবে করেননি, তদারকি করেননি সঠিকভাবে, এবং মূল সমস্যাগুলি এখনো রয়ে গেছে। সেই শান্তি চুক্তির মূল সমস্যা হচ্ছে ভূমি নিয়ে সমস্যা। তার জন্য বলা হয়েছিল ভূমির সমস্যার জন্য সমাধানের জন্য একটা ল্যান্ড কমিশন গঠন করা হবে। ল্যান্ড কমিশন গঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যে যারা ভূমিহারা আদিবাসী, চাকমা বা বিভিন্ন মারমা জনগোষ্ঠীর লোক আছে, ত্রিপুরা জনগোষ্ঠীর লোক আছে, তাদের ভূমি সমস্যা, বেঁচে থাকার যে একটা ন্যূনতম যে বিষয় ভূমি পাবে তারা, এই বিষয়টা এখনো নিশ্চিত হয়নি। ভূমি কমিশন এখনো গঠন করা হয়নি গত 27 বছরের মধ্যে। তাহলে শান্তি চুক্তির কি থাকছে সেখানে? শান্তি চুক্তি শুধু কিছু অফিস টফিস করে কয়েকজনকে সেখানে চেয়ারে বসিয়ে নেতা বানিয়ে, এটা তো শান্তি চুক্তি পূরণ হয় না। এখনো যারা শান্তি চুক্তির প্রধান ছিল এখনো 27 বছর যাবত এখনো আছেন, সেখানে কোনো ইলেকশন হয় না, কিছু হয় না। কারণ সেখানে ভোটার লিস্ট তো তৈরি হয় না। যেই সমস্ত এই মুসলমান জিয়াউর হকের আমলে, জিয়াউর রহমানের আমলে আনা হয়েছিল 4-5 লক্ষ মুসলিম পার্বত্য চট্টগ্রামে, তারা এখনো সেই জায়গা দখল করে আছে। ক্লাস্টার ভিলেজ করে বাংলাদেশ সরকার এখনো তাদের সেখানে রেখে দিয়েছে। তাদের সাহায্য করে মিলিটারিরা, সেখানে যে ক্যাম্প করা হয়েছে প্রচুর, সেই ক্যাম্পের মিলিটারিরা তাদের সাহায্য করে। ফলে শান্তি কিভাবে আসবে? এই শান্তি স্থাপনের জন্য অবশ্যই এই ল্যান্ড কমিশন করে এবং সেখানকার ইলেকশন করে ভোটার টোটার ঠিক করে করা দরকার। তা না হলে এই যে যা আমরা শান্তি আসুক বলছি পার্বত্য চট্টগ্রামে, সেটা কোনোদিন সম্ভব হবে না। কারণ যেই সব মুসলমানরা যেই উৎপাত করছে এ যাবৎ, সাধারণ ঘটনা নিয়ে একজন সাইকেল চুরি করলো এক মুসলিম, সেই ঘটনা খাগড়াছড়ির দিকে হলো না, দিঘিনালার দিকে হলো। এই ঘটনাটা এই খাগড়াছড়িতে আক্রমণ হলো, রাঙ্গামাটি আক্রমণ করলো ওই যে যারা মুসলমান যে সেখানে সেটেলার বলা হয়, এদের এই সেটেলার যারা এরা আক্রমণ করলো রাঙ্গামাটি, আরো এই খাগড়াছড়ি, এই সমস্ত ঘটনা ঘটেছে। আরেক জায়গাতে একটা বিষয়, ভিন্ন বিষয়, অথচ তারা চাকমাদের গ্রাম, চাকমাদের শহর আক্রমণ করছে। এটা কি হয়? এটা কি সেখানে যদি এর মধ্যে নতুন সরকার এলো, তারাও ঠিক মতো যে শান্তি আসবে পার্বত্য চট্টগ্রামে, তাদের মাধ্যমে আশা করা যায় না। আমি মনে করি এখন যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের এই ব্যাপারে সক্রিয়ভাবে এই পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থাপনের জন্য উদ্যোগ নিতে হবে, না হলে আরো ভবিষ্যতে পরিণতি খারাপ হবে সেই অঞ্চলে। বর্তমান পরিস্থিতি হচ্ছে সেখানে কোনো শান্তি বলে কোনো কিছু নেই। সেখানে সংখ্যালঘু যারা সনাতনী আছে তাদের অত্যাচার করা হচ্ছে, তাদের নেতাদের বিনা কারণে জেলে পুড়ে রাখা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো অধিকার নেই। ঠিক তেমনি উপজাতিদের তারা এমনভাবে মানে তাদের সাংবিধানিকভাবেও বিপন্ন করে তোলার জন্য তাদের নাম দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে কি আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি এই সংখ্যাগুরু নৃগোষ্ঠীর প্রধানমন্ত্রী? এভাবে আমরা বলতে পারি। যা হোক,
এই আমি মনে করি যেই অবস্থা চলছে সেখানে সংখ্যালঘু নিধনের বিষয়ে যেই অত্যাচার চলছে সেটা দীর্ঘদিন চলতে পারে না। অবশ্যই খুব শীঘ্রই এই বিষয়টা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার এই নজর দেওয়া দরকার এবং সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, নাইলে ভবিষ্যতে বিভিন্নভাবে এটার প্রতিবাদ আসবে, প্রতিবাদ হবে এবং অন্য কিছু ঘটনা ঘটতে পারে আমরা মনে করি। আমার নাম নিরঞ্জন চাকমা, আমি লেখালেখি করি এবং এই যে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন সংস্থার আমি প্রেসিডেন্ট।